সমর্থনের সভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার সেখানে একের পর এক বক্তব্য। ইন্ডি জোটের নামকরণ করেছিলাম আমি, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি ইস্যুতে তিনি বলছেন যে জোটের নামে ভোট হয়েছে, সিপিএম কংগ্রেসকে একটাও ভোট নয়, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম কংগ্রেসকে ভোট দিলে সব ভোটই নাকি চলে যাবে বিজেপিতে। কৃষ্ণনগরের সভা থেকে মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার আজকে কয়েকটা কথা, কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না, কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না। অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া, আর গড়েছেন মমতা ব্যানার্জি, করবেন মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। কেরালায় কেন করছো সিপিএম এর সাথে লড়াই, আর বাংলায় কেরালার সাথে ভাব? আমরা কিন্তু এটা করি না। আমার উত্তরপ্রদেশে একটা দলের লোক লড়াই করছে, অখিলেশ যাদবের সাথে কথা বলি। আমি আসামে 4টে সিটে লড়াই করছি, তার কারণ ওখানকার মানুষ আজকে বিধ্বস্ত হয়ে আছে। মণিপুরে সারাক্ষণ আগুন জ্বলছে, তাদের পাশে গিয়ে আমাদের দাঁড়ানো কি উচিত নয়? কি নিশ্চয়ই উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে বাম এবং বিজেপি নেতার তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড থেকে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন, তার মধ্যে 8 জন হচ্ছে বিজেপির নেতা। 8 জন। শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদের মতো বিহার থেকে আমদানি করা বিজেপি আছে তার মধ্যে, আবার কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে, মুকুটমণি অধিকারী থেকে শুরু করে, ওই বিপ্লববাবু থেকে শুরু করে, বালুরঘাটের। পশ্চিমবাংলায় গত বিধানসভা ভোটে বিজেপি করেছে কি, ওদিকে বনগাঁর বিশ্বজিৎ দাস গত বিধানসভায় বিজেপির এমএলএ হয়েছে, এইবার লোকসভায় তৃণমূলের প্রার্থী। এরকম 8 জন আছে 42টা এমপির মধ্যে। তৃণমূল কর্মীদের জন্য, যারা সচ্চা মনে বিজেপি বিরোধিতা করে, তাদের জন্য কষ্ট হয়। 5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বোঝান যে বিজেপির ওই লোকটা তোমার শত্রু, তারপর ভোট এসে গেলে বিজেপি সেই লোকটাকেই প্রার্থী করে তৃণমূল কর্মীদেরকে বলেন যে নাও, একদিন আমার কথা ওদের বিরুদ্ধে লড়েছো, এবার আমার কথা ওদের হয়ে দেওয়াল লেখো। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাস্তব অবস্থা। নীতি নৈতিকতার এদের কোন জায়গায়? এখানে দাঁড়িয়ে একে অপরকে গালাগাল করছে। এখানে সিপিএম তৃণমূলকে বলছে চোর, কংগ্রেস তৃণমূলকে বলছে চোর, তৃণমূল কংগ্রেসকে বলছে চোর, তৃণমূল সিপিএমকে বলছে চোর। আবার সেই কংগ্রেস সিপিএম তৃণমূল একসাথে দিল্লিতে গিয়ে বসে চা বিস্কুট খাচ্ছে, একে অপরের দিকে তাকিয়ে থাকছে, ঠিক যেভাবে শুভদৃষ্টিতে বড় বউয়ের দিকে চেয়ে থাকে। বিরিয়ানি খাচ্ছে, ফিশ ফ্রাই খাচ্ছে, সব কিছু হচ্ছে। ব্যাঙ্গালোরে এক জিনিস হচ্ছে, বম্বেতে এক জিনিস হচ্ছে। আমি বলছি চোর, আমি এই কথাটা আগে আমি মানে বিগত সময় যখন কংগ্রেসে সেই সময় বলতাম চোর যে সে কলকাতাতেও চোর, চোর সে দিল্লিতেও চোর, বম্বেতেও চোর, ব্যাঙ্গালোরেও চোর। কলকাতার চোর কখনো বম্বেতে গিয়ে সাধু হতে পারে? কোনোদিনও হতে পারে না। তো এদের হয়ে গেছে সম্পূর্ণ একটা নীতি নৈতিকতাহীন চোর। তৃণমূল, কংগ্রেস, সিপিএম এদেরকে ভোট দেওয়া মানে হচ্ছে আলটিমেটলি, ধরুন এই কংগ্রেস বা সিপিএমকে যদি ভোট দেওয়া, তার মানে আখেরে তৃণমূলকে লাভ। কেন্দ্র এজেন্সি এবং বিজেপিকে ফেরত মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই বক্তব্য, এত বড় দল প্রার্থী খুঁজে পাচ্ছে না, প্রার্থী পাচ্ছে না বলে ইডি সিবিআই কে ব্যবহার, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনুন। রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বললো দিদি আর বলবেন না, আমার 2টো বাচ্চা, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি।
আমরা রান্না করতে পারিনি, আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না। 3 দিন ধরে বসে আছে 16 জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, গিয়ে এক একটা খাবার বিল আনছে 20,000 25,000 টাকা করে। কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা, সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা, সেটা একবার দেখার প্রয়োজন নেই। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র ওপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ে পুরোহিত। বাহ, কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত সে? বিয়ে থেকেও দিয়ে দেয়, আর না যারা না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে করে। প্রার্থী খুঁজে পাচ্ছে না। একটা অত বড় রাজনৈতিক দল শুধু ইডি করে, সিবিআই করে, ইনকাম ট্যাক্স করে, গরিব লোকের টাকা মারে, রাস্তা গ্রামীণ রাস্তার টাকা দেয় না, আবাসের টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় না, কন্যাশ্রীর টাকা দেয় না, মেধাশ্রীর টাকা দেয় না, ঐক্যশ্রীর টাকা দেয় না। তাদের বড় বড় কথা। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এত বড় দল প্রার্থী খুঁজে পাচ্ছেন না, তাই জন্য ইডি সিবিআই পাঠানো হচ্ছে। কারোর বাড়িতে ইচ্ছা করে 3 দিন ধরে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত একই শ্রেণীতে দাঁড় করাচ্ছে বিজেপি এবং ইডি সিবিআইকে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? দেখুন, মুখ্যমন্ত্রী একই কথা বলতে বলতে মানুষের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন সেটা ক্লান্তিতে রূপান্তরিত হয়ে গেছে। মানুষ তার বক্তব্য থেকে আর নতুন কিছু খুঁজে পাচ্ছে না। যে কটা প্রকল্পের নাম আপনারা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বক্তব্য আমাকে শোনালেন, সেই প্রকল্পগুলো তো রাজ্যের প্রকল্প, এখানে কেন্দ্র সরকারের কি করার আছে? তাহলে তিনি স্বীকার করে নিচ্ছেন যে রাজ্যের যে প্রকল্পগুলোর মধ্যে দিয়ে তিনি জনহিতকর কাজ করবেন, সেটাও কিন্তু আসলে কেন্দ্র সরকারের এই টাকা। মুখ্যমন্ত্রী চাইছেন তিনি হিসাব দেবেন না, কেন্দ্র টাকা দিয়ে যাবে, বস্তা খুলে দেবে, আর সেই টাকা সাইফোনা করে অন্য জায়গায় গিয়ে তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে প্রচার করবে। লক্ষ্মী ভান্ডার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে কীটনাশে পরিণত করা, অন্তত তাদের বিবৃতি এবং বক্তব্য থেকে সেটাই উঠে আসে। লক্ষ্মীর ভান্ডার কেউ নিলে তিনি চিরকাল তৃণমূলের ভোটার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। যে টাকা মানুষ পাচ্ছে সেটা তাদের অধিকারের টাকা, কারণ জমিদারির টাকা নয়, কোনো রাজনৈতিক দলের টাকা নয়। সুতরাং লক্ষ্মীর ভান্ডার যখন সরকার ঘোষণা করেছেন টাকা দিচ্ছেন, টাকা পাওয়ার অধিকার মানুষের আছে, সেই অধিকার কেড়ে নেবার চেষ্টা যদি তৃণমূল কংগ্রেস করে, মানুষই তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবে। বেশ, ধন্যবাদ শ্রমিকবাবু। আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।